1945 সালের 30 এপ্রিল দুপুর 3:30 নাগাদ বার্লিনের একটা বাংকারে অবস্থান করছিলেন জার্মানি ও নাৎসি পার্টির সর্বোচ্চ নেতা অ্যাডলফ হিটলার, যাকে বলা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান খলনায়ক। যার কারণে প্রাণ দিতে হয়েছিল প্রায় 6 মিলিয়ন ইহুদিকে। যার নিষ্ঠুরতা দেখে তারই ঘনিষ্ঠ সহযোগী আলবার্ট স্পিয়ার বলেছিলেন, হিটলার ওয়াজ কমপ্লিটলি ডিভয়েড অফ পিটি, অর্থাৎ হিটলারের হৃদয়ে দয়ামায়ার কোনো স্থান ছিল না, নো মার্সি ইন হিজ হার্ট। আলবার্ট স্পিয়ারের এই কথাটা যে ভুল ছিল না, জীবনের শেষ 24 ঘন্টায় হিটলার নিজেই সেটা প্রমাণ করে গেছেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করা থেকে শুরু করে সায়ানাইডের কার্যকারিতা পরীক্ষা করতে পছন্দের কুকুরের উপর তার প্রয়োগ কি করেননি তিনি। দর্শক, জ্ঞানচিত্রের এই ভিডিওতে আজ আপনি জানতে চলেছেন হিটলারের জীবনের শেষ 24 ঘন্টা সম্পর্কে। কেমন কেটেছিল তার জীবনের শেষ 24 ঘন্টা, সেদিন তার সাথে কি কি ঘটেছিল, মৃত্যু নিশ্চিত জেনেও হিটলার কি কি সিদ্ধান্ত নিয়েছিলেন, কেন নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তগুলো কতটা নির্মম ছিল। সালে জার্মানির ক্ষমতায় আসে এক মানুষ, অ্যাডলফ হিটলার। তার স্বপ্ন ছিল এক বিশাল সাম্রাজ্যের, 1000 year reich। তার ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই জার্মানি বদলে গেল, অর্থনীতি ঘুরে দাঁড়ালো, সেনাবাহিনী শক্তিশালী হলো, আর ইউরোপের আকাশে ভেসে উঠল এক নতুন শক্তির ছায়া। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হলো ওয়ার্ল্ড ওয়ার 2। প্রথম দিকে মনে হচ্ছিল হিটলারের পরিকল্পনা সত্যিই সফল হতে চলেছে। একে একে ইউরোপের দেশগুলো ভেঙে পড়ছিল। ফ্রান্স মাত্র 6 সপ্তাহেই পরাজিত হলো। ইউরোপের বড় অংশ চলে গেল নাৎসি নিয়ন্ত্রণায়। কিন্তু ইতিহাসের গতিপথ সবসময় একই থাকে না। 1941 সালে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ, আর একই সময় আমেরিকার যুদ্ধে প্রবেশ যুদ্ধের ভারসাম্য বদলে দিল। ধীরে ধীরে জার্মানির সেই অপ্রতিরোধ অগ্রযাত্রা থেমে গেল। 1945 সালের শুরুতে সেই বিশাল সাম্রাজ্য প্রায় ভেঙে পড়েছে। যুদ্ধ জেতার প্রশ্ন আর নেই, এখন শুধু সময়ের অপেক্ষা। সময়ের প্রবাহ আমাদের আজ এনে দাঁড় করিয়েছে হিটলারের জীবনের শেষ দিনটিতে। হিটলার তার শেষ 24 ঘন্টায় কোথায় ছিল তা প্রথমে বোঝা যাক। জার্মানির বার্লিনের রাইখ চ্যান্সেলারির ঠিক নিচে তৈরি করা হয়েছিল একটা বাংকার সিস্টেম। সেটা তৈরি হয় 1944 সালে। নিচের এই বাংকারে ছিল 18টা ছোট ছোট রুম। এপ্রিলের মাঝামাঝি থেকে হিটলার এখানে কার্যত বন্দী। তার সাথে ছিল ইভা ব্রাউন, যাকে সে ভালোবাসত কিন্তু কখনো বিয়ে করেনি। ছিল তার বিশ্বস্ত ডাক্তার থিওডর মরেল, প্রোপাগান্ডা মন্ত্রী গোবেলস আর তার পরিবার, কিছু সেনা কর্মকর্তা এবং হিটলারের প্রিয় কুকুর ব্লন্ডি। বাইরে রাশিয়ান সেনারা প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতিটা মিনিটে একটু একটু করে এগিয়ে আসছে। ঘড়ির কাঁটা তখন পেরিয়ে গেছে মধ্যরাত। শুরু হয়েছে 29 এপ্রিলের প্রথম প্রহর। এবার সেই কাউন্টডাউনটা একটু কাছে থেকে দেখা যাক। হিটলারের জীবনের শেষ 24 ঘন্টার শুরুটা হয়েছিল এই ফিউরার বাংকার থেকেই। সেখানে তখনও আলো জ্বলছে। হিটলার ঘুমায়নি, সে প্রায়ই ঘুমায় না আজকাল। তার বাম হাত কাঁপে, পিঠ বাঁকা হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। 1939 সালের সেই দাম্ভিক সোজা হয়ে দাঁড়ানো হিটলারকে এখন আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সে জেগে আছে আর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাত আনুমানিক 1টার দিকে বাংকারের একটা ছোট্ট ঘরে একটা অনুষ্ঠান হলো। অনুষ্ঠানটা এতটাই অদ্ভুত যে শুনলে বিশ্বাস করতে চাইবে না অনেকে। পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে, জার্মানি যখন ধ্বংসের মুখে, বার্লিনের রাস্তায় রাশিয়ান সৈন্য ছেয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে অ্যাডলফ হিটলার বিয়ে করল। মেয়েটির নাম ইভা ব্রন।
15 বছরের প্রেম, যাকে সে কখনো জনসম্মুখে স্বীকার করেনি। বিয়ের পর খানিকটা শ্যাম্পেন খাওয়া হলো, কথাবার্তা হলো পুরনো দিনের স্মৃতি নিয়ে। কেউ কেউ কাঁদল। সেই দৃশ্যটা দেখে কেউ ভাবতেও পারবে না ঠিক কয়েক ঘন্টা আগেই এই বাংকারেই হিটলার ক্রোধে ফেটে পড়েছিলেন। সেই রাগের ঘটনার একটা বিরাট প্রভাব ছিল তার শেষ 24 ঘন্টায় নেওয়া সিদ্ধান্তগুলোর উপর। কিছু ঘন্টা আগে হিটলারের হাতে এসেছিল একটা রেডিও বার্তা। বিবিসি রেডিওর ব্রডকাস্ট থেকে ধরা পড়েছে যে তার এসএস বাহিনীর প্রধান হাইনরিখ হিমলার গোপনে অ্যালাইড ফোর্সের সাথে আলোচনা চালাচ্ছে জার্মানির আত্মসমর্পণ নিয়ে। এসএস হলো হিটলারের সেই বাহিনী যেটা একসময় মাত্র কয়েকশো মানুষ নিয়ে শুরু হয়েছিল, আর হিমলারের হাতে রূপ নিয়েছিল 9 লক্ষ সৈনিকের এক মহাযন্ত্রে। সেই বাহিনীরই প্রধান এখন হিটলারের পিঠে ছুরি বসাচ্ছে। 20 বছরেরও বেশি সময় ধরে হিমলার হিটলারের পেছনে ছায়ার মতো ছিল। প্রতিটা নির্দেশ পালন করেছে, কোনো প্রশ্ন করেনি, কোনো দিন না বলেনি। কিন্তু সেই রাতটা ছিল হিটলারের জীবনের সবচেয়ে বড় ধাক্কা। হিমলার তখন বুঝে গিয়েছিল যুদ্ধ শেষ, জার্মানি হারছে, আর ঠেকানোর উপায় নেই। কিন্তু সে আরেকটা জিনিসও বুঝেছিল, যুদ্ধ শেষে অ্যালাইড ফোর্স যখন জার্মান যুদ্ধাপরাধীদের বিচার করবে তখন তার নামটা থাকবে একদম উপরে। এসএস প্রধান, গণহত্যার কারিগর এবং হিটলারের ডান হাত, তার ফাঁসি নিশ্চিত। তাই সে এক অসম্ভব পরিকল্পনা আঁটল। সুইডিশ কূটনীতিকদের সাথে গোপনে যোগাযোগ করল সে। বার্তা পাঠালো পশ্চিমের অ্যালাইড ফোর্স, আমেরিকা আর ব্রিটেনের কাছে। বার্তাটার অর্থ ছিল স্পষ্ট, হিটলারকে বাদ দিয়ে জার্মানির হয়ে শান্তি আলোচনা করতে সে প্রস্তুত। সে হিটলারের জায়গায় নিজেকে নতুন জার্মানির নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছিল। হিমলার তখন পর্যন্ত নিশ্চিত ছিল হিটলার মরছে, সে জানতেই পারবে না। কিন্তু খবরটা বাংকারে পৌঁছাতে সময় লাগলো না। হিটলার কাঁপছে রাগে আর বিশ্বাসঘাতকতার ধাক্কায়। সে রাতে হিটলার অনেক কিছু হারিয়েছিল, কিন্তু নিজের ভেতরে সে তখনও বিশ্বাস করত কোথাও না কোথাও একটা সম্ভাবনা আছে। হিমলারের বিশ্বাসঘাতকতার পর সে বিশ্বাসটাও আর তার রইল না। সে বুঝে গেল শেষ এসে গেছে, এবং সে উপলব্ধির পর রাত 1টার দিকে বিয়ে করল তার প্রেয়সীকে। বিয়ের পর শ্যাম্পেনের গ্লাস নামতে না নামতেই হিটলার উঠে দাঁড়ালো। এখনও একটা কাজ বাকি। মৃত্যুর আগে ইতিহাসকে শেষবার একটা চিঠি লিখতে হবে। সকাল হতে হতে হিটলার তার সেক্রেটারি ট্রাউডাল ইয়ংকে ডাকল। ট্রাউডাল ইয়ং পরে বলেছিলেন হিটলার তাকে দিয়ে 2টো ডকুমেন্ট লিখিয়ে নিলেন, একটা পলিটিক্যাল টেস্টামেন্ট আর একটা পার্সোনাল উইল। পলিটিক্যাল টেস্টামেন্ট মানে হলো মরার আগে পৃথিবীকে শেষবারের মতো কিছু বলা, ইতিহাসের কাছে নিজের বক্তব্য রাখা। হিটলার সেই সুযোগে কি বলল? হিটলার দায় চাপালো ইহুদিদের উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য, জার্মানির ধ্বংসের জন্য সব দোষ ইহুদিদের। পার্সোনাল উইলে লিখল তার সব সম্পত্তি নাজি পার্টিকে দেয়া হবে, আর যদি পার্টি না থাকে তাহলে রাষ্ট্রকে। টেস্টামেন্ট লেখা শেষে ট্রাউডাল ইয়ং করিডোরে বেরিয়ে এলেন। সকালে হিটলার গোসল করে ইউনিফর্ম পরে নিলেন। বাইরে থেকে খবর আসছে একের পর এক রাশিয়ান বাহিনী রাইখস্ট্যাগের কয়েকশো মিটারের মধ্যে চলে এসেছে। বার্লিনের রাস্তায় লড়াই চলছে, প্রতিটা গলিতে যুদ্ধ হচ্ছে। হিটলার সেই খবরগুলো শুনল, তারপর বের হলো করিডোরে। বাংকারে থাকা সেক্রেটারি, নার্স, অফিসার সবাইকে একে একে ডেকে হাত মেলালো। 2-একটা কথা বলল, তবে বেশিরভাগ সময়ই চুপ থাকল। ট্রাউডলের মতে সেই মুহূর্তে হিটলারের চোখ ছিল অদ্ভুত রকম শূন্য, কিন্তু সেই শূন্যতায় ভয় ছিল না। সেই শূন্যতার মানে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আর কিছুই ভাবার নেই। এবার আসি এক অদ্ভুত আর হৃদয় বিদারক ঘটনায়। হিটলারের কাছে ছিল তার প্রিয় জার্মান শেফার্ড কুকুর ব্লন্ডি, সাথে ছিল ব্লন্ডির 5টি বাচ্চাও। সায়ানাইড ক্যাপসুলের কার্যকারিতা পরীক্ষা করতে ব্লন্ডির উপর একটা নিষ্ঠুর পরীক্ষা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন ব্লন্ডির মৃতদেহ দেখে হিটলার সত্যি ভেঙে পড়েছিল। লক্ষ মানুষের মৃত্যুতে যে চোখ শুকনো ছিল সে চোখ ভিজল কুকুরের জন্য। এটা ইতিহাসের অন্যতম বিচিত্র এক দৃশ্য। 29 এপ্রিল সন্ধ্যার পর হিটলার তার 3জন সেক্রেটারি ও রাঁধুনিকে নিয়ে শেষবারের মতো খেতে বসল।
স্প্যাগেটি এবং সালাদ ছিল টেবিলে, কারণ হিটলার ভেজিটেরিয়ান ছিল। খাওয়ার সময় সে কথা বলেছিল অদ্ভুত সব বিষয় নিয়ে, যেমন গাড়ির টেকনোলজি, কুকুরের ট্রেনিং ইত্যাদি, যেন মৃত্যুর কথা ভুলে থাকতে চাইছিল। খাওয়ার শেষে সে উঠে গেল। রাত 10টার দিকে ইভা আর হিটলার বাংকারের বাসিন্দাদের সামনে এলো শেষবারের মতো। পরের দিন 30শে এপ্রিল 1945 দুপুর 3:30টার কিছু পর বাংকারের বাইরে অপেক্ষা করছিলেন কয়েকজন, বোরমান, গোয়েবলস এবং অন্যরা। তারপর নীরবতা ভাঙে একটিমাত্র গুলির শব্দে। বাংকারের পুরো দেয়াল ভেদ করে সেই শব্দটা এসে পৌঁছালো করিডোরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কানে, আর সবাই বুঝে গেল শেষ হয়ে গেছে সব। কয়েক মিনিট অপেক্ষার পর হিটলারের ব্যক্তিগত কর্মী হাইন্স লিন্স দরজা খুলে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তারা দেখল হিটলার আর জীবিত নেই। তার কোলের উপর পড়ে আছে একটি পিস্তল। ইভার নিস্তেজ দেহটা পড়ে আছে তার পাশেই। আর সেই মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যায়। একটু পরেই দুজনকে বের করে আনা হলো বাংকার থেকে। রাইখ চ্যান্সেলারির বাগানে নিয়ে যাওয়া হলো। পেট্রোল ঢেলে আগুন লাগানো হলো। হিটলার নিজেই নির্দেশ দিয়ে গিয়েছিল যাতে তার লাশ শত্রুর হাতে না পড়ে। কয়েক ঘন্টা ধরে সেই লাশ পুড়ল। বোমার শব্দের মাঝে, ধোঁয়ার মাঝে মুষ্টিমেয় কয়েকজন মানুষ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর সরে গেল। আগুন জ্বলতে থাকল। রাশিয়ান বাহিনী বাংকারে পৌঁছল 2রা মে 1945-এ। আংশিক দগ্ধ দুটো দেহ পাওয়া গেল। ইউরোপিয়ান জার্নাল অফ ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত সেই গবেষণা নিশ্চিত করে 30শে এপ্রিল 1945 বার্লিন ফুয়েরার বাংকারে মারা গিয়েছিল হিটলার। 1933 থেকে 1945 পর্যন্ত এই গল্প শেষ হলো একটি ট্র্যাজেডি দিয়ে। 100 বছরের প্রতিশ্রুতি দেওয়া সাম্রাজ্য গুড়িয়ে গেল 12 বছরে। আর এর শাসকের শেষটা হলো মাটির 8 মিটার নিচে একটা ছোট্ট ঘরে। ইতিহাসের সবচেয়ে আলোচিত মানুষটার সবচেয়ে নীরব পরিণতি হলো 7ই মে 1945-এ জার্মানি আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ইউরোপে। 6 বছরের যুদ্ধে মারা গিয়েছিল প্রায় 7 থেকে 8 কোটি মানুষ। আর সেই ধ্বংসের কেন্দ্রে যে মানুষগুলো ছিল তার অন্যতম একজনের মৃত্যু হয়েছিল মাটির নিচে একটা ছোট্ট বাংকারে একটা মাত্র গুলিতে।